বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচের সূচনা আজ 23শে ডিসেম্বর মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলাবাসী এক গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলো। আজ সকালে বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের পুরনো আইসিএফ কোচগুলিকে পরিবর্তন করে আধুনিক এলএইচবি কোচ দিয়ে প্রতিস্থাপন করা হলো। আজ সকালে রেলওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কোচ দিয়ে ট্রেনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা, বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং রেল কর্মকর্তাদের পাশাপাশি 1,00,000 বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচগুলির আগমনে যাত্রীরাও উচ্ছ্বসিত। ডক্টর সুকান্ত মজুমদার বলেন যে এলএইচবি কোচগুলি হালকা এবং আরও আধুনিক হওয়ায় যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেনের গতি উভয়ই উন্নত হবে। তিনি বক্তব্য রাখার প্রসঙ্গে আরও বলেন যে বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পটির আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দ্রুত লিফট স্থাপন করা হবে। এই নতুন কোচ পাচ্ছ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ তেভাগা এক্সপ্রেস এতদিন আইসিএফ কোচ নিয়ে চলতো, এটা কিন্তু আজ থেকে এলএইচবি কোচ নিয়ে চলবে। আর যাত্রা শুরু হচ্ছে বালুরঘাট থেকে ডাউন ট্রেন 131-62, যেটা কিন্তু এলএইচবি কোচ নিয়ে আজ থেকে যাবে এবং আপ ট্রেন কাল থেকেই শুরু হয়ে যাবে। তো পুরোনো আইসিএফ কোচের পরিবর্তে নতুন এলএইচবি কোচ পেয়ে যাত্রীরা প্রচণ্ড খুশি, আমরাও খুশি। আমরা বহরমপুর থেকে এসেছি এই নতুন ট্রেন যে উদ্বোধন হচ্ছে এখান থেকে দেখার জন্য, এবং পুরোনো কোচের যে একটা ফ্যাসিলিটি ছিল তার চেয়ে অনেকটাই উন্নত হবে এলএইচবি কোচ। তার কারণ দুর্ঘটনা ঘটলে এলএইচবি কোচ একটা কোচের উপর থেকে আরেকটা কোচের উপরে উঠে যায় না এবং ঝাঁকুনিটা অনেকটাই কম হয়। তাই বলা যায় যে সব মিলিয়ে একটা কমফোর্টেবল জার্নি এলএইচবি কোচ নিয়ে, এটাই বলবো। থাকছে এখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তার ধরে কিন্তু আজকে এটা এই নতুন এলএইচবি কোচ উদ্বোধন হবে। আপনার নাম? আমার নাম ইনজামুল শেখ, বহরমপুর থেকে এসেছি। नए कोच से सर रौना हुई, उसके बारे में थोड़ा बताइए। हाँ, ये नया कोच है, मतलब डिज़ाइन काफ़ी नया है। इस वजह से जो है पहले जो रिलायबिलिटी है, उसका जो कंफर्टनेस है, सेफ्टी, सब कुछ बढ़ चुका है। क्योंकि पुराना वाला जो डिज़ाइन था ये काफ़ी मतलब ओल्ड टाइप का, पूरा हेवी वेट ऐसा था, लेकिन इतना सेफ्टी भी नहीं था और उसका पार्ट्स मिलने में भी काफ़ी दिक्कत हुआ करता था। अभी ये नया हो गया है, ये सेफ्टी में भी इम्प्रूव होगा, कनेक्टिविटी, रिलायबिलिटी भी सब कुछ रहेगा इसमें। कितना कोच है सर? ये 22 कोच का है। पहले तो 26 कोच था। हाँ, लेकिन वो कैपेसिटी सेम है, कैपेसिटी में कोई नहीं घटाया गया। और एक बात, आज जो अमृत स्टेशन का काम हो रहा है, कितने जल्दी खत्म हो सकता है? हाँ, ये हम लोग अभी जितना भी जिस स्पीड में चल रहा था थोड़ा स्लो ही था, अभी हम लोग काफ़ी स्पीड से एक्सपीडाइट कराएंगे। सर ने भी जैसे बताया है, जैसे जनवरी तक जो है हम लोग लिफ्ट पूरा लगा देंगे और फरवरी तक जो है जितना भी एवीएसएस का काम है उसको ख़त्म करेंगे। और एक स्टेबलिंग लाइन का भी है, वो भी काम भी हम लोग क्या होने वाला है इधर? हाँ, और 2 एडिशनल लाइन बनाने का भी वर्क आया हुआ है, उसको भी हम लोग टेकअप करेंगे। अभी जैसे स्टेबलिंग लाइन वाला जो बताया है वो काम चल रहा है, वो हो जाएगा। ठीक है, আজকে এলএসবি কোচের উদ্বোধন হলো, একটু বিষয়টা বলুন। দেখুন, আজকে ডিআরএম কাটিয়ার, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, প্রফেসর অশোক লাহিড়ী, আমাদের গঙ্গারামপুরের বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায়ের উপস্থিতিতে বালুরঘাট থেকে যে তেভাগা এক্সপ্রেস চলতো এতদিন পর্যন্ত, তো পুরনো আইসিএফ কোচ, সেই কোচের মাধ্যমে চলতো। আজকে এই বিশেষ দিনে আমরা এই বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট কলকাতা স্টেশন তেভাগা এক্সপ্রেস, তাতে এলএইচবি কোচ পেলাম। এই এলএইচবি কোচ একাধারে নতুন, দ্বিতীয় দিক থেকে প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত এবং হালকা, এর ফলে দ্রুতগামী হবে ট্রেন এবং খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে। আবার সুরক্ষিত, আইসিএফের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হচ্ছে এই এলএইচবি কোচ। এই এলএইচবি কোচের সাথে সাথে এতে স্লিপারও কোচ থাকছে, এসি কোচও থাকছে এবং নন এসি চেয়ার কারও থাকছে। তো এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে। বিশেষ করে যে লাইন দিয়ে এই ট্রেনটি যায়, আপনারা জ্ঞাত আছেন, আপনারা জানেন যে মালদার পর থেকে বিস্তীর্ণ অঞ্চলের কলকাতা পর্যন্ত প্রচুর মানুষ ডেলি প্যাসেঞ্জারি করে এই ট্রেনে, যারা অফিস, আদালত, বিভিন্ন ব্যবসার কাজে কলকাতা যান, তাদেরও উপকার হবে। শুধু এই জেলার মানুষের নয়, পুরো এই রুটটা যেদিক দিয়ে গেছে সেই পুরো রুটের মানুষের এর ফলে অত্যন্ত উপকার হবে। বেশি জোর দিচ্ছি হচ্ছে লিফটের উপরে, কারণ আমাদের
যেহেতু ট্রেনের সংখ্যা এখন বেড়ে গেছে, 1 নম্বর প্ল্যাটফর্মের সাথে সাথে 2 নম্বর প্ল্যাটফর্মও ব্যবহার করতে হয়। আগামী দিনে ট্রেন আরও আসবে, তো স্বাভাবিকভাবে আমরা যারা ছিলাম আজকে উপস্থিত জনপ্রতিনিধি প্রত্যেকেই বিশেষ করে ডিআরএম সাহেবকে অনুরোধ করেছি জানুয়ারি মাসের মধ্যে লিফট যেন বালুরঘাট স্টেশনে লাগানো হয়, সেই জন্য ওনার কাছে অনুরোধ করেছি। আর ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারির 2 সপ্তাহের মধ্যে, প্রথম 2 সপ্তাহের মধ্যে আমরা ওনাকে বলেছি, উনি বলছেন ফেব্রুয়ারি মাসটা লাগবে হয়তো, অমৃত ভারত স্টেশনের কাজ কমপ্লিট করতে হবে বালুরঘাট স্টেশনে। কারণ এরপরে আমরা চাইব রেলমন্ত্রীর কাছে একটা কমপ্লিট হলে আমরা গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর নিয়ে আমাদের দাবি আরও সোচ্চার করব, যে একটা হয়ে গেছে, এবার গঙ্গারামপুর আর বুনিয়াদপুরেও অমৃত ভারত দেয়া হোক। তো একটা কমপ্লিটই করতে পারছি না আমরা, তাদের আমরা দাবি করব কি করে? তো আমরা চাইছি অমৃত ভারত স্টেশন বালুরঘাট, যেটা আপাতত পেয়েছি আমরা, এটার কাজকে দ্রুত গতিতে ত্বরান্বিত করে এই কাজ যেন কমপ্লিট হয় এবং সেখানে যেন লিফটের ব্যবস্থা, যেটা আমরা বলেছি জানুয়ারি মাসের মধ্যে যেন হয়ে যায়। আরও একটি সিকলাইন পিকলাইন হওয়ার কথা আছে। হ্যাঁ, আরও বাজেটে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে বেশ কয়েকদিন আগে আমি দিয়েছিলাম 2টো স্টেবলিং লাইন এখানে হওয়া খুব দরকার, তো সেটাও স্যাংশন হয়েছে, এখন টেন্ডারিং হবে এবং কাজ হবে। এবং একটা স্টেবলিং লাইনের কাজ এখনও চলছে, 700 মিটারের মধ্যে 300 মিটার মতো ড্রেন তৈরি হয়ে গেছে, 400 মিটার ড্রেন তৈরি হওয়া বাকি আছে। ওই ড্রেনের সাথে স্টেবলিং লাইন না হলে পরে স্টেবলিং লাইন কমপ্লিট হবে না, সেই জন্য আমরা চাইবো যে এই স্টেবলিং লাইনটা খুব দ্রুত তাড়াতাড়ি যেন সম্পন্ন হয়, সেই জন্য আমরা মাননীয় ডিআরএম সাহেবকে অনুরোধ করেছি। আর আরেকটা সমস্যা হচ্ছে, এখানে যেহেতু স্টাফ কোয়ার্টার নেই, সেক্ষেত্রে জিএম কনস্ট্রাকশনের নেতৃত্বে এখানে স্টাফ কোয়ার্টারও তৈরি হচ্ছে, আরপিএফ স্টাফ কোয়ার্টারও তৈরি হচ্ছে। স্টাফ কোয়ার্টার না থাকার জন্য কিন্তু লোকজনের, বিশেষ করে কর্মচারী যাদেরকে ট্রান্সফার করা হয়, তাদের আসার আগ্রহ কমে যায় এই এলাকায়। সেই জন্য আমি জিএম কনস্ট্রাকশনের সাথেও প্রয়োজনে আজকে কথা বলবো, ডিআরএম সাহেবকে আমরা জানিয়েছি, তার মাধ্যমে জিএম কনস্ট্রাকশনের কাছেও পৌঁছে যাবে বার্তা যে দ্রুত গতিতে যেন এখানে এই আবাসিক যে ডেভেলপমেন্টের কাজ, উন্নয়নের কাজ, অর্থাৎ বিভিন্ন রেলওয়ে অফিসার এবং কর্মপরিচারী বৃন্দের জন্য, আরপিএফের জন্য তাদের থাকার যে ব্যবস্থা, সেই থাকার ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি হয়।